আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে কি কাজ করা হলো তা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মামি ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়ায় এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। প্রথম শুরু থেকে ডাল দেখাইলাম। আর এই তো দেখেন মাটির চুলায় সকাল সকাল রান্না বসাই দিচ্ছে। এটা হলো চার পানি চা বসাইছে। আর রং চা হবে, তো মিস্ত্রি আছে যেহেতু রং চা হবে। আর এই হলো গিয়ে ভাতের হাঁড়ি, যে ভাত বসানো হবে। আর এই হলো উম, ইলিশ মাছের, ছোট ইলিশ এগুলা বলে, ছোট ইলিশ ডাল। আর এই তো ইলিশগুলো এখন ফ্রিজ থেকে নামানো হয়েছে। ভিজায় নিব, কারণ হচ্ছে ভিজায় না নিলে তো আঁশটা উঠবে না, বরফ। আর এই তো ডাল রান্না করবে। আর এই তো চা বলক এসে পড়েছে। চাতে এখন পানিতে পাতি দেওয়া হবে। রং চা মিস্ত্রিরা সকালবেলা রং চা খায়, তার জন্য রং চা বানানো হয়। আর এই তো চাল ডাল দেওয়া হয়ে গেছে। আলু সিদ্ধ হবে, আলু সিদ্ধ সকালে আলু সিদ্ধ দেওয়া হবে মিস্ত্রিদেরকে। আর এই তো বুট, বুট দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে দেওয়া হবে। এই তো এখন এগুলা ধুয়ে পুছে পরিষ্কার করে নিয়ে আসছে একদম সুন্দর করে। আর লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না হবে। আলু সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখেন আলু সিদ্ধ হয়ে গেছে। এখন লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে অফ ক্যামেরায় ইলিশ মাছগুলা কাটাকাটি করে নেওয়া হলো, কাটাকাটি করে নেওয়া হলো। আর এই তো দেখেন যে সব কাজই এক এক করে গোছানো হয়েছে। আর সকালবেলা এতটা ব্যস্ত, এতটা বিড়াবিড়ি, যা বলার মতো না। আর এই তো বুটগুলা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়েছে বুটগুলা। বুটটি ভেজে নিয়ে তারপরে একটা বাটিতে তোলা হলো। আর যদি যেদিন মিস্ত্রি থাকে সেদিনকার তো অনেক ব্যস্ত। আর এটা ডাল রান্না হয়ে গেছে। ইলিশ মাছটা আমি ভেজে নিচ্ছি। ইলিশ মাছ যেহেতু ছোট, তো একটু ভেজে নিলে মজা হবে। আর ধনিয়া পাতা দিব সব কিছুতেই, তাই ধনিয়া পাতাগুলো কেটে নেওয়া হলো। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা কেটে নেওয়া হলো। আর এ হলো গাজর, আলু, ছিম দিয়ে একটা সবজি হবে। সবজি সকালবেলা মিস্ত্রিরা তো দুই বেলা খায়, দুপুরে আর সকালে। সকালে চা বিস্কিট, তারপরে ভাত। আর 11টার দিকে আর 3টা বাজে আবার দুপুরের ভাত। এই রোজার আগের ভিডিও, রোজ এরকম করে আর কি মিস্ত্রিদেরকে খাওয়ানো হচ্ছে। আর মাটির চুলায় রান্না করতে ভীষণ ভালো লাগে। পাতিলে কোনো কালি পড়ে না, কারণ হচ্ছে পাতিল চুলাগুলো ওইভাবে করে বানানো। খালি পাতিলের নিচে একটু কালি পড়বো নিচে। আর এই তো টমেটো কুচানো, টমেটো ভাজির ভিতরে দেওয়া হবে, তাই আর কি। আর এই যে পাতিলের একদম নিচে কালি পড়ে, চারিপাশে কালি পড়ে না, এটা নাকি বলে বন্ধু চুলা বলে, বন্ধু চুলা বলে, স্পেশাল বন্ধু চুলা। আর এই তো চুলাগুলা আমার বোন বলতেছে কালো হয়ে গেছে। আর রোজ রোজ রান্না, মিস্ত্রির ঝামেলা, তার জন্য লেপালেপি করতে পারে না। আর এই তো দেখেন মোবাইল টিপে বসে বসে মোবাইল টিপ, ঘুমের থেকে উঠে মাথার চুল আঁচড়ায় নেয়, চুলগুলো না গোছায় মোবাইল নিয়ে চলে আসছে, সে মোবাইল টিপতে আছে। এই যে মানে আমার বাড়ির কাজে ছাদ ঢালাইয়ের কাজ হবে, তার জন্য আগে ছাদটা একটু ভেঙে নিতে আছে। আগের ছাদের সাথে জোড়া দিব, তো তাই সেজন্য একটু ভেঙে নিতে আছে। দেখেন কিভাবে করে ভাঙতে আছে, ভাঙতে আছে, পিটাপিটি করে রড বের করতে আছে। আর এই তো মিস্ত্রি হ্যাঁ। আর এখানে
এই যে দেখেন নেট দিয়ে তারপরে মানে বেড়া দিতেছে। আর এখানে ইয়া রাখা হবে, কি রাখা হবে, সুরকি বলেন বা খোয়া বলেন। সুরকি বলে কিসের জানেন? ওই যে এটা আছে না, এটা বাঙ্গানের পরে এটাকে সুরকি বলে। আর ওই তো আমি একটু দেখে আসলাম ঘুরে। আর এই তো আমার প্রায় রান্না বান্না সব কিছু শেষ, ঘরে নিয়ে আসছে। মাটির চুলে রান্না করে ঘরের চুলে আবার রাখা হয়েছে, আলমারিতে রাখা হয় না। তাই যারা আমার এই ভিডিওটা দেখছেন, যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। বন্ধুরা, আপনাদের অপেক্ষায় আছি আর থাকবো। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।